জায়গায় ঢোকার জন্য কিসের প্রয়োজন? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ভাই রে, এই জায়গায় ঢোকার জন্য দুনিয়ার টাকা চলবে না, পয়সা চলবে না, অর্থ সম্পদ চলবে না। ওই জায়গায় ঢোকার জন্য আল্লাহ তাআলা ওই বান্দাদের দুনিয়ার মধ্যে যে আমল করেছিল ওই আমলের বিনিময়ে তাকে ঢোকানো হবে। প্রশ্ন করা হবে, কত আমল চাও, কত আমল চাও, কি আমল চাও? বলবে, এই কক্ষে ঢোকার জন্য বান্দার আমল নামা থেকে যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এমন আমলগুলি যদি 1000 বার সুবহানাল্লাহ থাকে, 1000 বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা এই হুরের ঘরের মধ্যে তাকে ঢুকানো হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যাদের মধ্যে 2টা গুণ থাকবে, 2টা গুণওয়ালা ব্যক্তিকে। বলেন তো কয়টা গুণ? ওই 3টা প্রশ্ন না শুনে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, 2 গুণওয়ালা মানুষ আমার কাছে বড় দামি, আর আমি আল্লাহ তাআলা ওই 2 গুণওয়ালা মানুষকে দামি একটা সম্পদ দান করব। 1 নাম্বার গুণ হলো ঈমান। বলেন কি? 2 নাম্বার গুণ, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বাজেট, বড় নিয়ামত তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো আপনি জানিয়ে দেন, এই 2টা গুণ যার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, যার মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলার উপর ঢৌকন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের হাদিয়া। কি হাদিয়া, কি হাদিয়া, কি হাদিয়া? আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তাদের উপর ঢৌকন দিব আমার চির সুখের জান্নাত, জান্নাত কন্যা। সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, এক রংপুর মিঠাপুকুরের মুসলমান যুবক ভাইরা, জান্নাত, জান্নাত কত বড় নিয়ামত। জান্নাত সম্পর্কে একটু বলতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, কি পরিমাণ? যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যাও, আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, যাররা পরিমাণ ঈমানের দাম তোমার কাছে অল্প হতে পারে, কিন্তু রব্বে কারিমের কাছে এত বড় বিনিময়ে থাকবে। এর উপঢৌকন হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে না? 10 পৃথিবীর সমান একটা জান্নাত রব্বে কারিমের পক্ষ থেকে তোমার জন্য, আমার জন্য হাদিয়া আসবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই 10 পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করব? এত বড় জান্নাতের কোনো প্রয়োজন নাই। আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা, এই দুনিয়ার যত টাকা ওরা আছে, কোনদিন বলছে কি এত টাকার প্রয়োজন নাই? যত টাকা আছে তার চাইতে আরো টাকা চায় কি চায় না? যত টাকাওয়ালা সম্পদওয়ালা আছে আরো সম্পদ চায় কি চায় না? যদি 10 কোটি টাকার মালিক হয় আরো 10 কোটি টাকা চায়, 20 কোটি টাকার মালিক হলে আরো 20 কোটি টাকা চায়। কিন্তু দুনিয়ার মধ্যে, দুনিয়ার পরিবেশটা হলো একটা, বড়রা উদাহরণ দেয়, দুনিয়াটা হলো একটা মরা গাধার মতো। ও দুনিয়ার মুসলমান নগণ্য, দুনিয়া পাওয়ার জন্য যদি এত প্রতিযোগিতা হয়, দুনিয়া পাওয়ার জন্য যদি মানুষ এত প্রতিযোগিতা করে, তাহলে আল্লাহর জান্নাত তো কত পবিত্র, আল্লাহর জান্নাত তো কত সিদ্ধ, আল্লাহর জান্নাত কত সুন্দর, যা কখনো কোনোদিন বলে প্রকাশ করা যাবে না, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় পয়গম্বরের মাধ্যমে বলতেছেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত এমন কিছু থাকবে, জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, কোন মানুষ কোনোদিন তার চোখ দিয়ে দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার চক্ষু দিয়ে দেখে নাই, দুনিয়ার কোন কান দিয়ে শোনে নাই, দুনিয়ার কোন যেই কলব দিয়েছে, অন্তর দিয়েছে, অন্তরে কোনোদিন কল্পনা আসতে পারে না।
কল্পনা করতে পারে নাই রব্বে কারীম জান্নাতের মধ্যে এত নিয়ামতগুলো আমাদের জন্য সাজাইছে। কোন সুবহানাল্লাহ। কল্পনার বাইরে প্রিয় ভাইরা, পঞ্চগড় থেকে আপনাদের সামনে এসেছি। একটা আমল যদি বাড়িতে নিয়ে যাই, হয়তোবা এই আমলের কারণে বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, কারো ছেলের মতো বয়স, কারো বাবা, আমি কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো। ও মা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনার কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো সমবয়সী হতে পারি, কিন্তু আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, আজকে দুনিয়ার নগণ্যতা পাইয়া, দুনিয়ার এই চাকচিক্যময় দুনিয়া পাইয়া আমার আল্লাহর নিয়ামতগুলোকে ভুলে যাই। শুধু ভুলে যাই না, কে কত দুনিয়া কামাই করবে প্রতিযোগিতা করি, কিন্তু রব্বে কারীম তো বলতেছে, পয়গম্বর ও নবী আমার, আপনি জানিয়ে দেন আমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদৌলতে যেই জান্নাতটা দান করব, সেই জান্নাতটা হবে দুনিয়ার চাইতে 10 গুণ, 10 পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। এখন একটু মনোযোগ দেই রে প্রিয় ভাই, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেন। কি কথা বলবো, এত মনোযোগের কথা কেন বলতেছি একটু শোনেন। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করবেন, আল্লাহ তাআলা নির্ণয় করবেন। সবার জান্নাত কিন্তু একই রকমের হবে না। কিছু কিছু মানুষের জান্নাতের চাইতে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদের চাইতে বিভিন্ন স্তর থাকবে জান্নাতের। দেখা গেল এই মাহফিলের সামিয়ানার নিচে অনেকে বসছি, যদি আল্লাহ তাআলা কবুল করে, ধরেন আমরা সবাই জান্নাতি, আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহ চায় হবে কি হবে না? হবে। আমরা সবাই যদি জান্নাতে যাই, কিন্তু সবার জান্নাতের ধরন এক হবে না, সবার জান্নাতের মান এক হবে না, সবার জান্নাতের স্তর এক হবে না। আল্লাহ তাআলা বান্দার দিল, বান্দার ইখলাস দেখবে, বান্দা কত বেশি আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়েছে, বান্দা কত বেশি আল্লাহর দিকে অগ্রসর হয়েছে, বান্দা কত বেশি তার জবান খুলে আল্লাহু আকবারে তাকবীর দিয়েছে, বান্দা কত বেশি তার জবান থেকে সুবহানাল্লাহর তাকবীর দিয়েছে, বান্দা কত বেশি আল্লাহর দিকে তার দিলটাকে রুজু করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত সবাই যদি জান্নাতি হয়, কিয়ামতের দিন আমাদের আলাপচারিতার ব্যবস্থা করে দিবে, কিন্তু দেখা যাবে এক একজনের জান্নাতের স্তর এক এক রকমের হবে। দেখা গেল আমার জান্নাতের চাইতে আমার এক ভাই, এই ভাইয়ের জান্নাতের স্তরটা অনেক উঁচু হবে, এক একটা অত স্তর হবে, এক একজনের জান্নাতের চাইতে এক একজনের জান্নাত 500 1000 বছরের দূরত্ব থাকবে। যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ, ওই মেঠাপুকুর, ওই রংপুরের ওই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের সামিয়ানার নিচে আমিও তো বসেছিলাম, আমার ভাইও তো বসেছিল, কিন্তু আমাকেও জান্নাত দিয়েছেন, আমার ভাইকেও জান্নাত দিয়েছেন, কিন্তু আমাদের জান্নাতের মধ্যে এত ডিস্টেন্স কেন? আমাদের জান্নাতের মধ্যে এত পার্থক্য কেন? আমাদের জান্নাতে এত দূরত্ব কেন গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বান্দারে, তোমাদের জান্নাতের দূরত্ব হলো তুমি যে তোমার জবান থেকে ওই ব্যক্তির চাইতে একবার সুবহানাল্লাহ কম বলেছিলে, তোমার চাইতে ওই বান্দা একবার আল্লাহু আকবার বেশি বলেছিল, আর একবার আল্লাহু আকবার নামটার এত পাওয়ার হয়ে যায়, একবার আল্লাহু আকবার বলে ডাক দিলে রে বান্দা, আল্লাহ তাআলার কাছে তার সম্মান ইজ্জত জমিন থেকে আসমানের দূরত্ব বেড়ে যায়। যে যত বেশি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর মহব্বত পয়দা করে আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের দূরত্ব তত বেশি করে দিবে, তার জান্নাত তত সিদ্ধ হবে, তার জান্নাত তত সাজসজ্জ হবে, তার জান্নাতের নিয়ামত তত বেশি হবে। কোন সুবহানাল্লাহ। বান্দার দিলের দিকে দেখবে, যেহেতু জান্নাতের আলোচনা আসছে, একটু জান্নাতের কথা বলতে হবে। মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর জান্নাত জাহান্নামের বিষয় নিয়ে কথা বলবেন, কি বলেন ঠিক না? বান্দা যখন জান্নাতের মর্ম বুঝবে, বান্দা যখন জাহান্নামের ভয় বুঝবে, বান্দা যখন তার মালিককে চিনতে পারবে, বান্দা তার অযথা সময়কে নষ্ট করবে। জোরে কোন। এই জন্যই বলতে চাই জান্নাতের আলোচনা আসছে, এখন আপনাদের কাছে বলতে চাই, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি নিয়েই যান, আলহামদুলিল্লাহ কোন না, যদি নিয়েই যান আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে, কোথায়? জান্নাত কে কে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। রংপুরের মুসলমান নারা
দুইটা হাত নামা। একটু মাঝে মাঝে শরীরটাকে গরম করতে হবে ইমানের শক্তিতে। কিসের শক্তিতে? আপনি কি জানেন আপনার ইমানদারদের আল্লাহু আকবার তার দিলের ইমানি প্রশস্ততা বৃদ্ধি করে, আর বেঈমান আল্লাহু আকবারের তাকবীর শুনলে মুনাফিকের কলিজা ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। ইমানদার আল্লাহু আকবার বললে ইমানদারদের আল্লাহু আকবারের বদৌলতে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বলে, ও ইমানদার তোমার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দটা সবচেয়ে বড় মনে রাখবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তোমাকে সবচেয়ে বড় বানায় দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আসেন, জান্নাতের মধ্যে আমরা যদি আল্লাহ তাআলা সবাই আমাদেরকে দান করে, ধরেন আমরা সবাই জান্নাতে আজকে আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ হয়তোবা কবুল করতেও পারে ভাই, বলা যায় না। আল্লাহ তাআলা কিছু কিছু সময় আছে বান্দার দিকে মুখাপেক্ষী। আজকের রাত্রটা ওই দিন। হাদিসের মধ্যে আসছে, বলি আমি, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার। আজকের রাতে যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য ডুবে মাগরিব শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে অবতীর্ণ হয়। আসমান কয়টা? জোরে কোন। প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতীর্ণ হয়ে বলে, ও বান্দা চাও, আজকে তোমাদের চাওয়া পূরণ। সুবহানাল্লাহ কয় না? আজকে আল্লাহর কাছে চাও। হয়তোবা এমনও হতে পারে আপনারা জানেন না, আজকে আমার মসজিদের মধ্যে বড় আয়োজন। আমি বাজার মসজিদে নামাজ পড়াই পঞ্চগড় সদরে, কিন্তু যেহেতু মাহফিলের কথা দিয়ে দিছি সেহেতু আমি অনেক কষ্ট করে আপনাদের এখানে আসছি। ভুল্লি থেকে একজন ইমাম সাহেবকে, আমার ভুল্লির একজন বক্তা, উনিও আলোচক, আমাদের বন্ধু হবে, তাকে আমার মসজিদে নিয়ে গেছি। এত কষ্ট করে আসছে যেন কষ্টটা বিফল না হয়, যেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করবেন, আমিন। ইউনুস ভাই, আমি যার গাড়ি দিয়ে আসছি, ভাই বড় আবেগের সাথে বলছে, হুজুর আমার বাবা চলে গেছে, আমার বাবার জন্য দোয়া করিয়েন। আমিন বলেন। বলে হুজুর আমার বাবার কবরটা মাদ্রাসার সাথেই আছে। বড় আশা নিয়ে বলছে। এখানে মুহতামিম সাহেব আছেন, হুজুররা আছেন, আমাকে ফোন করছেন। কিছুই তো দিতে পারবো না, ছোট মানুষ, কিন্তু এতটুকু মুসাফিরের হালতে দোয়া করি, আল্লাহ সকলের আশা বসা এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন, আমাদের আশা বসাকে কবুল করেন। ইউনুস ভাইয়ের বাবাকে মাফ করে দেন। তার বাবার পাশাপাশি আমাদের যার বাবা মা নাই, আল্লাহ যেন আমাদের বাবা মাকে আজকের রাতের উসিলা করে মাফ করে দেন। আজকের এই যে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করে আয়োজন করছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। আমার সাথে আমার ভাই আসছে, আমার ভাইকে যেন আল্লাহ কবুল করে নেয়। বলেন আমিন বলেন। আমি আমার আলোচনার দিকে যাই, বেশিক্ষণ আলোচনা করলে বাসা যেতে হবে না, আরও একটু সাজানো গোছানো একটু আলোচনা করে শেষ করে দেবেন ইনশাল্লাহ। একটু 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 চাচা একটু দেখেন, একটু মনোযোগ দেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পরিস্থিতি কায়েম করবেন। আল্লাহু আকবার কোন। দুনিয়ার পরিস্থিতি বলতে দুনিয়ার মতো হবে, কিন্তু দুনিয়ার আসবাব থাকবে না। দুনিয়ার পরিস্থিতি বুঝেন, এই দুনিয়ার যেভাবে দিন হচ্ছে না, অনেক কিছু আছে না, মানুষ আছে না, অনেক রং বেরঙের জিনিস আছে না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমনই রাখবেন, কিন্তু এই আসবাব থাকবে না, ভিন্ন আসবাব হবে, এবং প্রত্যেকটা দামি আসবাব হবে, এবং জান্নাতের মধ্যে স্বর্ণ মণিমুক্তা হীরার তৈরি হবে এবং রূপার তৈরি হবে। কিসের হবে বলেন? তখন একটু মনোযোগ দিবেন। তিনটা কথা আছে, তিনটা আছে না? ওই তিনটা তো মনে করে দিবেন আমাকে। আমি বলতেছিলাম দুনিয়ার আসবাবের মতো হবে না। জান্নাতের মধ্যে যখন আমরা সবাই জান্নাতে চলে গেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঢোকার পরে বলে, যাও আজকে তোমরা কেউ পরাধীন না, আজকে সবাই স্বাধীন। আল্লাহু আকবার বলে না? দুনিয়াতে আমরা কেউ স্বাধীন, বলেন সবাই পরাধীন। কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে রব্বে কারীম যেদিন জান্নাতি ফয়সালা দিবেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, আজকে তোমরা সবাই স্বাধীন, আজকে তোমরা স্বাধীন, যাও যাও, আজকে থেকে তোমাদের কোনো মৃত্যু হবে না। কি হবে না বলেন? মৃত্যু নামক জন্তুটাকে জবাই করা হবে। মৃত্যু
করবে না। সেদিন স্বাধীনভাবে চলাচল করার পারমিশন আসবে, যাও যাও যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, যা ইচ্ছা খাও। আল্লাহ তাআলা জান্নাত দেখব, মনের আনন্দে ঘুরবো। জান্নাত কত সুন্দর, যেটা দুনিয়ার ভাষায় কখনো বলা সম্ভব নয়। এটা আল্লাহই তো বলেছেন, বলা সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়। জান্নাতের মধ্যে ঘুরবো ফিরবো, খাবো দাবো, কিন্তু রব্বে কারীম সব জায়গায় বিচরণ করার ক্ষমতা দিয়ে দিবেন। সেদিন আল্লাহ তাআলা যাকে যাকে জান্নাত দেখার জন্য বলবে, যাও যাও বান্দা জান্নাতে যাও। কিন্তু দেখা গেল দেখব জান্নাতে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে এমন একটা জায়গার মধ্যে গেলাম, যেই জায়গাটার মধ্যে অসংখ্য জান্নাতি মানুষ বিচরণ করতেছে। জান্নাতি মানুষগুলো বিচরণ করতেছে, হাজার হাজার জান্নাতি ঘোড়া ওই জায়গার মধ্যে ঘোড়াগুলোকে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নিষ্পাপ ফেরেশতা। আল্লাহু আকবার কয় না? আমি গেলাম, যাওয়ার পরে বললাম এত মানুষ কেন? ধরেন হঠাৎ যদি আমি যদি আপনাদের এলাকা চিনি না ভালো করে, বাজারে যাই, যদি অনেক মানুষ একত্রিত হয়, বলবো এখানে কি হয়েছে ভাই? হবে কি হবে না? ওই জান্নাতি যুবক জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলবে এত মানুষ কেন, এত দামি দামি ঘোড়া কেন, এত সুন্দর সুন্দর ঘোড়া কেন, আর এত মানুষের সমাগম কেন, জান্নাতি যুবকদের সমাগম কেন? তখন প্রশ্ন করা হবে যুবককে, এইটা হলো জান্নাতের একটা বাজার। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে মানুষ বেশি না কম? কয় জান্নাতের একটা বাজার, ওই বাজারের মধ্যে রং বেরঙের ঘোড়া থাকবে, দামি দামি সবল ঘোড়া থাকবে, আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা ঘোড়াগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতি যুবকরা দেখবে আর প্রশ্ন করবে ফেরেশতারা, রে বলো বলো এই ঘোড়াগুলি কেন আনছো, কেন আনছো, কেন আনছো, বলো একটু বলো। ডাক দিয়া বলবে যুবক রে, এই ঘোড়াগুলি এমনি এমনি আনি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার জন্য গাড়ির প্রয়োজন হয়, হয় কিনা? মোটর সাইকেলের প্রয়োজন হয়। কিন্তু আজকে আল্লাহর সুবিশাল জান্নাত দেখবে, জান্নাত দেখার জন্য আমরা ফেরেশতারা জান্নাতি যুবকদের জন্য, জান্নাতে সবাই যুবক থাকবে। কথা বলেন না কেন? ওইখানে কেউ বৃদ্ধ থাকবে না, ওইখানে কেউ খাটো থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখবে, যুবক থাকবে। ওই জান্নাতি যুবকদের জন্য জান্নাত বিচরণ করার জন্য আল্লাহ তাআলা এই সবল সবল ঘোড়াগুলিকে তৈরি করেছে, বানিয়েছে। এখন বলবে ভাই এই ঘোড়াগুলির কাজ কি? বলবে এই ঘোড়া দিয়ে জান্নাত ঘুরে দেখার জন্য আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সওয়ারি বানাইছে। সুবহানাল্লাহ। তখন বলা হবে, ও ফেরেশতারা বলো বলো, তাহলে আমার জন্য আমাকে ঘোড়া দিয়ে দাও, আমাকে একটা ঘোড়া দাও, আমি আল্লাহর জান্নাত দেখব। সঙ্গে সঙ্গে বলবে, এ যুবক, এইটা দুনিয়া নয়, দুনিয়া নয়, যেভাবে ইচ্ছা সেভাবে নেওয়া যায়, এটা দুনিয়া নয়, এটা জান্নাতের এমন একটা বাজার, যেই বাজার থেকে মাল কিনতে হলে, এই বাজারের পণ্য কিনতে হলে তোমাকে টাকা দিতে হবে, তোমাকে পয়সা দিতে হবে। এটা দুনিয়ার টাকা পয়সা নয়, এইটা হলো জান্নাতি টাকা পয়সা। কি টাকা পয়সা? কি চান? ডাক দিয়ে বলবেন, ও যুবক, তোমার আমল নামার মধ্যে যদি 1000 বার আল্লাহু আকবারের আমল থাকে, 1000 বার আল্লাহু আকবার দিবে। এই 1000 বার আল্লাহু আকবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের এই সুবিশাল সুসজ্জিত এবং সবল ঘোড়াটা তোমাকে দান করা হবে। আর বৈশিষ্ট্য বলে দিবে, এই ঘোড়াটা এত পাওয়ারফুল হবে, এই ঘোড়াটা এত দ্রুতগামী হবে, চোখের পলকে আল্লাহর জান্নাত এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবে এবং আল্লাহর সুন্দর নিয়ামতগুলো প্রদর্শন করবে, আল্লাহর নিয়ামতগুলো দেখবে। এই ঘোড়াও কখনো ক্লান্ত হবে না, তুমিও কখনো ক্লান্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার কাছে 1000 বার আল্লাহু আকবার নাই। বলবে, এই ঘোড়াটাও তোমার জন্য না, যাও ছোট ঘোড়ার কাছে যাও। দুনিয়ার মধ্যে যার টাকা বেশি তার R15 গাড়ি হয়। কথা বলে না কেন? 4 টাকা যত বেশি তার গাড়ির দাম বেশি কিনা বলেন? ওই দুনিয়াও
সবকিছু দুনিয়ার মতো হবে, কিন্তু দুনিয়ার আসবাবের মতো না, অন্য আসবাব হবে। কি বলেন, ঠিক না? কিন্তু পার্থক্য টাকা নয়, ওই জায়গায় শুধু আমল। কি ভাই? আমল। তখন বলা হবে, এ যুবক 1000 নেকি দিছে, জান্নাত দেখার জন্য ঘোরা করে করছে। অনেক বড় ঘটনা ছোট করে সংক্ষিপ্ত করে আনতেছি। আবার সামনে গেল, গিয়ে দেখবে বিভিন্ন জান্নাতের হীরার তৈরি লেটেস্ট মডেলের গাড়ি থাকবে, যেই গাড়ির দুই পাশে হুর বসে থাকবে, গিলমানরা খেলাধুলা করবে, যে আনন্দের ড্রাইভার ছাড়া গাড়ি চলবে, মনের আনন্দে চলবে। প্রশ্ন করা হবে ফেরেশতারা, রে ও ফেরেশতারা বলো বলো, এই লেটেস্ট মডেলের গাড়ির দাম কত? মার্সিডিজ গাড়ির দাম কত? বলবে এইটার দাম হলো 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যেই গাড়ি যত উন্নত হবে তার আমল বেশি হবে কিনা, তার দাম বেশি হবে কিনা বলেন? তখন বলবে 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহর সৌভাগ্যবান 2000 বার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারে, তাহলে কিন্তু তার জন্য গাড়িটা কি হয়ে যাবে? তার নিজস্ব হয়ে যাবে। এমনি করতে করতে যত দুনিয়ার মধ্যে যেমন দেখেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তেমনই করবে, কিন্তু উন্নত মানের, যেটা কল্পনা করতে পারবেন না। আরো উদাহরণের মধ্যে আছে, যখন আপনি জান্নাতের মধ্যে প্রদর্শন করবেন, জান্নাতের আসবাবগুলি, জান্নাতের নিয়ামতগুলি দেখতে এক হলে তার মিষ্টতা, তার স্বাদ ভিন্ন হবে। এক একটা স্বাদ এক এক রকমের হবে। এক একটা জায়গা মুহূর্তের মধ্যে আল্লাহর নিয়ামতে ভরপুর থাকবে, বিভিন্ন রঙের থাকবে, বিভিন্ন ঢঙের থাকবে। কিছু কিছু জায়গায় হুর গেলমাম থাকবে। যুবকরা দেখবে বিশাল মনে মুক্তা স্বর্ণের তৈরি দালান, ওই দালানগুলো এত সুন্দর, এত চাকচিক্যময় থাকবে। জান্নাতি যুবকরা দৌড়ে দৌড়ে ওই দালানের দিকে যাবে, গিয়ে দেখবে অনেক সুন্দর ভিআইপি ঘর, ভিআইপি দালান। ওই ভিআইপি দালানের কক্ষের মধ্যে দুনিয়ার মধ্যে দেখেন না ছবি আছে, সিনেমা পোস্টার লাগানো থাকে, কি থাকে না? পোস্টার লাগানো থাকে। দেখবে ওই যুবকদের ঘরের মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে এত সুন্দর সুন্দর হুরদের এক একটা ছবি থাকবে, হাজার হাজার কক্ষের মধ্যে হাজার হাজার হুরের ছবি থাকবে। তখন দারোয়ান দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বলবে ভাই এগুলা এটা কি? বলে এই জায়গার মধ্যে জান্নাতি যুবকদের বিনোদনখানা, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বিনোদনের জন্য হুরের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করা হবে, ও ফেরেশতারা বলেন বলেন, ওই জায়গায় ঢোকার জন্য কিসের প্রয়োজন? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ভাই রে, এই জায়গায় ঢোকার জন্য দুনিয়ার টাকা চলবে না, পয়সা চলবে না, অর্থ সম্পদ চলবে না। ওই জায়গায় ঢোকার জন্য আল্লাহ তাআলা ওই বান্দাদের দুনিয়ার মধ্যে যে আমল করেছিল, ওই আমলের বিনিময়ে তাকে ঢোকানো হবে। প্রশ্ন করা হবে, কত আমল চাও, কত আমল চাও, কি আমল চাও? বলবে এই কক্ষে ঢোকার জন্য বান্দার আমল নামা থেকে যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এমন আমলগুলি যদি 1000 বার সুবহানাল্লাহ থাকে, 1000 বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা এই হুরের ঘরের মধ্যে তাকে ঢুকানো হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আরও তো অনেক বড় ঘটনা, ওই দিকে যাব না, আমি আমার আয়াতের দিকে এবং ওই দিকে যাব। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হায়াতের জিন্দিগির সময়কে অনেক দাম দিয়েছেন কিনা। ওই যে বলছিলাম, যুবক তার সময়কে না চেনার কারণে নষ্ট করে ফেলতেছে। আজকেও আমরা আমাদের সময়কে না চেনার কারণে নষ্ট করতেছি। প্রিয় ভাইয়েরা, একবার সুবহানাল্লাহর কত মূল্য, মরে দেখেন বুঝবেন কত দাম। কথা বলেন না কেন? পৃথিবী থেকে যেদিন অন্ধ, দুই চোখটা বন্ধ হয়ে যাবে, সেই দিন আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার আপনজন কেউ আমাকে চিনবে না। রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতে ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রহমতেরি নৌকা খানি বানাইয়া
পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রূপার টাকা কাগজের নোট চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। রহমতের নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রূপার টাকা কাগজের নোট চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। আরো শুনবেন, যাইয়া বলবেন বাবার কাছে আব্বু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান। যাইয়া বলবেন পিতার কাছে আব্বু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান। আব্বু বলবে তুমি কে গো চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান ছিল না। আব্বু বলবেন তুমি কে গো চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান ছিল না। যাইয়া বলবেন মাতার কাছে আম্মু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান। আম্মু বলবে তুমি কে গো চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান ছিল না। রহমতের নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রূপার টাকা কাগজের নোট চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। যাইয়া বলবো স্ত্রীর কাছে বিবি গো একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচাও। বিবি বলবে তুমি কে গো চিনি না, দুনিয়াতে স্বামী বলতে ছিল না। রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রূপার টাকা কাগজের নোট চলবে না, বেনামাজি
নবীর নৌকায় তুলবেন না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।